আপনার বয়স ১৮ বছর কিংবা তার বেশি কিংবা ১৮ বছর হতে কয়েক মাস বাকি রয়েছে। এখন আপনি কিন্তু অনলাইনে মোবাইল ফোন দিয়ে নতুন ভোটার কার্ড আবেদন করতে পারবেন। ইতিমধ্যে নতুন ভোটার কার্ড আবেদন শুরু হয়েছে। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কীভাবে নতুন ভোটার কার্ড আবেদন করবেন মোবাইল ফোন দিয়ে, কী ডকুমেন্টস আপলোড করতে হবে এবং কীভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করবেন। যখন আপনার ভোটার কার্ডটি হয়ে যাবে, কীভাবে আপনি অনলাইন থেকে আপনার ভোটার কার্ড ডাউনলোড করবেন। সম্পূর্ণ পদ্ধতি দেখবে আজকের ভিডিওতে। আবেদন করার পর কোথাও জমা করতে হবে কিনা, কী রয়েছে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি 360 এখানে দেখে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করেন, জানিয়ে দিন। তো এর জন্য আপনি কী করবেন, এই যে ইসিআই নেট যে মোবাইল অ্যাপ্লিকেশন, এটিকে ডাউনলোড করবেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতে আপনি অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করতে পারবেন সেখান থেকে। এরপরে যে ওপেনে আপনি ক্লিক করবেন। তো আপনাদের যদি আগে থেকে ইসিআই নেট মোবাইল অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করা থাকে, তো আপনি প্লে স্টোর থেকে দেখে নেবেন যে আপডেট চাচ্ছে কিনা। যদি আপডেট চেয়ে থাকে, তো আপডেট আপনি করে দেবেন। তারপর উপরে আপনি বাঁদিকে দেখতেই পাচ্ছেন একটি মানুষের মতো আইকন রয়েছে, এখানে আপনি ক্লিক করুন। তারপর যদি আপনার আগে থেকে আইডি বাজার থাকে, সেটা আপনার ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট যে কোনো অ্যাপ্লিকেশনে কিংবা ওয়েবসাইটে, তো সেই মোবাইল নাম্বার দিয়ে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন। অথবা আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে আপনি কী করবেন, এই যে নিউ ইউজার, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিন। তারপর সেন্ড ওটিপি, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে দেখতেই পাচ্ছেন ফার্স্ট নেম, এখানে আপনি আপনার ফার্স্ট নেম বসিয়ে দেবেন। লাস্ট নেমে আপনার পদবি উল্লেখ করে দেবেন। এরপর ওটিপির ঘরে আপনার মোবাইলে যে ওটিপি চলে আসবে, সেই ওটিপি আপনি বসিয়ে দেবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। আপনার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট। এরপর আপনি ব্যাগে চলে আসবেন। তারপর আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দিন। সেন্ড ওটিপিতে ক্লিক করুন। আপনার মোবাইলে ওটিপি আসবে, লগ ইন করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশান। এই যে প্রথমে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম, এখানে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে কিন্তু নিউ ভোটার রেজিস্ট্রেশন ফর্ম 6, এই যে ফর্ম 6, এখানে আপনি ক্লিক করুন তীর চিহ্ন, এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। তারপর নিচে আপনি চলে আসবেন লেট স্টার্ট, এই যে নিচে দেখতেই পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে যেহেতু আমরা একটা নতুন ফার্স্ট টাইম, আমাদের আগে থেকে ভোটার কার্ড নেই, তাই আমরা কী করবো, ইয়েস আই এম অ্যাপ্লাইং ফর দ্য ফার্স্ট টাইম, এটা আমরা সিলেক্ট করা থাকবে আমাদের। তারপর যে নেক্সটে আমরা ক্লিক করবো। এরপর আপনি কী করবেন, এখান থেকে স্টেট উল্লেখ করে দেবেন যে নতুন ব্যক্তি আপনি ভোটার কার্ড অ্যাপ্লাই করতে যাচ্ছেন, সেই ব্যক্তি কোনো স্টেট থেকে বিলং করে। যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করে দিচ্ছি। এরপর তার ডিস্ট্রিক্ট কী রয়েছে, এখান থেকে ডিস্ট্রিক্ট যা হয়ে থাকে তারা চয়েস করে নেবেন। তারপর তার অ্যাসেম্বলি আপনাদের বিধানসভা কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। যদি বিধানসভা না জানেন, তো সেই আপনাদের পরিবার, যে পরিবারে আপনি ভোটার কার্ড অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তাদের ভোটার কার্ডের পিছনে আপনি পেয়ে যাবেন বিধানসভা নাম। তো এখান থেকে আপনাদের অ্যাকর্ডিং যে বিধানসভা হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু ডেট অফ বার্থ। এখন এই যে আবেদনকারী যারা আপনি ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন, তার ডেট অফ বার্থ উল্লেখ করবেন। ডেট অফ বার্থ রয়েছে, এখানে আপনি যখন ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন যে 1 অক্টোবর 2008 পর্যন্ত আবেদন করতে পারবেন। যাদের ডেট অফ বার্থ 1 অক্টোবর 2008 মধ্যে রয়েছে, তারা আবেদন করতে পারবে। 1 অক্টোবর 2008 পর্যন্ত কিন্তু আজ সহকারে আজকে তারিখ শুধু হিসেব করলে 17 বছর 9 মাসের মতো হয়ে যায়। যাদের 17 বছর 9 মাস কিংবা 10 মাস, তারা আবেদন করতে পারবে, সমস্যা নেই। এর পাশাপাশি এখান থেকে আপনি পরে অ্যাকর্ডিং যা ডেট অফ বার্থ হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন। তো এখানে 2008 ক্লিক করতেই সালগুলো চলে আসবে, এখান থেকে আপনি অ্যাকর্ডিং সাল উল্লেখ করে দেবেন। তারপর নিচে কিন্তু আপনাদের ডেট অফ বার্থ প্রুফ হিসেবে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। কী কী ডকুমেন্টস ভ্যালিড রয়েছে, বৈধ রয়েছে, এই যে তীর চিহ্ন, এরো চিহ্নতে ক্লিক করতেই যদি আপনার বার্থ সার্টিফিকেট থাকে, যেখানে আপনার ডেট অফ বার্থ এটা দেওয়া রয়েছে, তাহলে আপনি বার্থ সার্টিফিকেট উল্লেখ করতে পারেন। যদি আপনার আধার কার্ড থেকে, আধার কার্ডে আপনার এই ডেট অফ বার্থ রয়েছে, আধার কার্ড সিলেক্ট করতে পারেন। যদি আপনার প্যান কার্ড থেকে প্যান কার্ড, অথবা ড্রাইভিং লাইসেন্স, অথবা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের এক কথা সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড কিংবা মার্কশিট, যেখানে আপনার ডেট অফ বার্থ উল্লেখ রয়েছে, মেনশন রয়েছে, সেই ডকুমেন্টস, অথবা ইন্ডিয়ান পাসপোর্ট সেটা দিতে পারেন, অথবা আদার্স কোনো ডকুমেন্ট যেখানে আপনাদের ডেট অফ বার্থ মেনশন রয়েছে। তো এখান থেকে আপনি অ্যাকর্ডিং যে ডকুমেন্টস দিতে চান সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর ডকুমেন্টসটিকে আপনি আপলোড করে দেবেন 2 MBর মধ্যে জিপিজি অথবা জিপিজি ফাইলে, এই যে ক্লিক টু আপলোড, এখানে ক্লিক করে। তো যখন আপনার ডকুমেন্টসটি এখানে আপলোড হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন ক্রপ করার অপশন চলে আসবে। যদি আপনি চান যে ক্রপ করতে কোনো দিকে বেশি কম রয়েছে, আপনি ক্রপ করতে পারেন। তারপর উপরে যে একটা রাইট চিহ্ন, এখানে আপনি ক্লিক করবেন, ডকুমেন্টস আপলোড কিন্তু কমপ্লিট। তারপর নিচে আপনি চলে আসবেন প্রিভিউ, দেখতেই পাবেন, যেখানে আপনি প্রিভিউ দেখতে পারবেন যে ডকুমেন্টস ঠিকঠাকভাবে আপলোড হয়েছে কিনা। তারপর হচ্ছে নেক্সটে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে আপডেট কিংবা আপলোড পিকচার, এখানে কী করবেন, সেই আবেদনকারী তার আপনি ফটো আপলোড করে দেবেন। যারা আপনি ভোটার কার্ড অ্যাপ্লাই করতে যাচ্ছেন, অবশ্যই আপনি এখানে একটি ক্লিয়ার ফটো আপলোড করে দেবেন। এই ফটো আপনাদের কিন্তু ভোটার কার্ডে চলে আসবে। তারপর জেন্ডার, আপনি যে ব্যক্তির ভোটার কার্ড অ্যাপ্লাই করতে যাচ্ছেন তার জেন্ডার কী রয়েছে, মেল পুরুষ নাকি ফিমেল নাকি মহিলা নাকি ট্রান্সজেন্ডার আদার্স, যেটি হয়ে থাকে সেটি আপনি অ্যাকর্ডিং উল্লেখ করে দেবেন। এরপরে যে নাম, এখানে আপনি কী করবেন, যে ব্যক্তি আপনি ভোটার কার্ড অ্যাপ্লাই করতে যাচ্ছেন তার নাম বসিয়ে দিন। ধরুন আমি আপনার দেখানোর জন্য একটি নাম লিখে দিচ্ছি, ডেমো টেস্ট। তা আপনি চাইলে একটা সমস্ত ক্যাপিটালে উল্লেখ করতে পারেন। যখনই আমরা নাম লিখে দেবো, আপনি সাইডে ক্লিক করবেন। এক কথায় যে নিচে দেখতেই পাচ্ছেন ঘরটি অটো ট্রান্সলেশন হচ্ছে, এবং আপনাদের কিন্তু বাংলা বানান অটোমেটিক চলে আসবে। যদি মনে হয় যে আপনার বাংলা বানানটি ভুল রয়েছে, আপনি এখান থেকে কারেকশন করতে পারবেন।
দেখতেই পাচ্ছেন বাংলা বানান চলে আসছে আমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, আমাদের যেহেতু স্টেট রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বাংলা, তাই বাংলা চলে আসছে। এখান থেকে যদি মনে হয় যে আপনার বাংলা বানান ভুল রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল ফোনের যে কিবোর্ড রয়েছে, মোবাইল ফোনের বাংলা কিবোর্ড থেকে আপনি আপনার সঠিক নাম যা রয়েছে এখান থেকে কারেকশন করতে পারবেন বা সংশোধন কিন্তু করতে পারবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং আমি আপনি জাস্ট দেখিয়ে দিলাম। তারপর নিচে সারনেম, পদবি এবং আপনার যদি ফার্স্ট নেম, মিডল নেম, সারনেম 3টি নাম থাকে, তাহলে আপনি যে ফার্স্ট নেমের ঘর প্রথমেই এখানে আপনি আপনার ফার্স্ট নেম এবং মিডল নেম উল্লেখ করে দেবেন। সারনেমে পদবি আপনার টাইটেল কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। একই রকম আপনার নিচে বাংলা বানানটি চলে আসবে। ভুল হলে আপনি আপনার যে কিবোর্ড মোবাইলের সেখান থেকে কারেকশন করে নেবেন। তারপর আধার কার্ড নাম্বার, যদি আপনার আধার কার্ড থাকে এবং আপনি চান যে আপনার আধার কার্ড নাম্বার এখানে শেয়ার করতে, তাহলে আপনি এখানে আপনার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। অবশ্যই আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন, তাহলে আধার কার্ড নাম্বারও আপনাদের লিঙ্ক হয়ে যাবে। তারপর দেখতে পাবেন মোবাইল নাম্বার সেলফ, এটা আপনি সিলেক্ট করবেন। তারপর নিচে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এই মোবাইল নাম্বার আপনার কী কাজে আসবে? পরবর্তীতে যখন আপনি ভোটার কার্ড অনলাইনে ডাউনলোড করতে যাবেন, ইপিক কার্ড, তখন আপনি এই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে। তাই আপনি এখানে একটি সক্রিয় এবং চালু মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর নিচে ইমেল আইডি, যদি আপনার জিমেল আইডি থাকে তো উল্লেখ করে দেবেন। এই জিমেলও আপনাদের কিন্তু ভোটার কার্ডে লিঙ্ক হয়ে যাবে। তারপর নিচে দেখতেই পাচ্ছেন রিলেটিভ ইমেল আইডি আমাদের দরকার নেই, এটা আমরা ফাঁকা রাখবো। যদি আপনি শারীরিক অক্ষম হয়ে থাকেন, প্রতিবন্ধী হয়ে থাকেন, এখানে আপনি আপনার টাইপ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন এবং কত পার্সেন্টেজ এবং সেই সার্টিফিকেট আপলোড করে দেবেন। তারপর যে নেক্সটে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে আপনি আপনার ভোটার কার্ডে কার নাম রাখতে চান গার্জিয়ান হিসাবে। যদি আপনি বিয়ে হয়ে থাকে একদম মেয়েদের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি আপনার হাজব্যান্ডের নাম উল্লেখ করে দেবেন। যদি আপনাদের বিয়ে না হয়ে থাকে, বাবার বাড়িতে রয়েছেন, ফাদার উল্লেখ করে আপনি আমার বাবার নাম বসিয়ে দেবেন। অথবা ছেলেদের ক্ষেত্রে আপনারা বাবার নাম রাখতে চান নাকি মায়ের নাম রাখতে চান, নাকি লিগ্যাল গার্জিয়ান, কার নাম রাখতে চান আপনি ভোটার কার্ডে গার্জিয়ান হিসেবে, সেটা আপনি এখান থেকে আপনার টাইপ উল্লেখ করে দেবেন। তারপর সেই গার্জিয়ানের নাম আপনি বসিয়ে দেবেন। একইরকমভাবে নিচে কিন্তু বাংলা বানান চলে আসবে। যদি বাংলা বানান ভুলে থাকে কারেকশন করে নেবেন। লাস্ট নামে পদবি উল্লেখ করে দেবেন। একইরকম নিচে কিন্তু বাংলা বানানটি চলে আসবে। তারপর নিচে নেক্সট এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি চলে আসবে ফুল অ্যাড্রেস। বর্তমানে যে ভোটার যে আবেদন করতে যাচ্ছে তার সম্পূর্ণ অ্যাড্রেস উল্লেখ করতে হবে। হাউস নং, বাড়ির নং আপনি কোথায় পাবেন? আপনার যে 2026 সালে যে ভোটার লিস্ট রয়েছে, যদি আপনাদের বাবা মা ভোট দিয়ে থাকে 2026-এ, সেই 2026-এর যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে আপনি আমার বাড়ির নাম্বার পেয়ে যাবেন। কিংবা আপনি যদি আপনাদের স্বামীর নাম দিয়ে উল্লেখ করতে চান, তো আপনার স্বামীর যে 2026-এ যে ভোটার লিস্ট রয়েছে সেটা আপনি ডাউনলোড করে নেবেন, সেখানে আপনার বাড়ির নাম্বারটি পেয়ে যাবেন। তো বাড়ির নাম্বার আপনি বসিয়ে দেবেন। একইরকমভাবে নিচে বাংলা বানান চলে আসবে। যদি মনে হয় বাংলা বানান ভুল রয়েছে, আপনি কিবোর্ড দিয়ে কারেকশন করে নেবেন। তারপর স্ট্রিট, এখানে আপনি আপনার গ্রামের নাম অথবা ওয়ার্ড নং কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। নিচে বাংলা বানান চলে আসবে। তারপর নিচে আপনাদের টাউন বা ভিলেজ কী রয়েছে আপনার শহরের নাম উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি একইরকম বাংলা বানানটি চলে আসবে, আপনি কারেকশন করে নেবেন। পোস্ট অফিস কী রয়েছে আপনার এখান থেকে লিখে দেবেন আপনার পোস্ট অফিস, নিচে বাংলা বানানটি চলে আসবে। যদি মনে হয় যে ভুল হয়েছে কারেকশন করে নেবেন। পিনকোড কত রয়েছে আপনি তা উল্লেখ করে দেবেন। তহসিল, তালুক, মণ্ডল, এখানে আপনি আপনার শহরের নাম পুনরায় আবারও বসিয়ে দেবেন অথবা সাব ডিভিশন কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনাদের বাংলা বানানটি চলে আসবে, সেটা আপনি কারেকশন করে নেবেন। তারপর সিলেক্ট অ্যাড্রেস প্রুফ, এই যে উপরে আপনি যে অ্যাড্রেসটি উল্লেখ করলেন এক কথা ঠিকানাটি, সেক্ষেত্রে আপনাদের কোন ডকুমেন্টস এই ঠিকানা উল্লেখ রয়েছে। এই যে দেখতে পাবেন অ্যারো চিহ্ন, এখানে আপনি ক্লিক করবেন। তো আমাদের যেহেতু আধার কার্ডই এই মহিলার এক কথা অ্যাড্রেসটি রয়েছে, অথবা আপনার ক্ষেত্রে যে ডকুমেন্টসে আপনাদের এই অ্যাড্রেস রয়েছে যেটি আপনি এখানে উল্লেখ করলেন বর্তমান ঠিকানাটি, সেটি এখান থেকে চয়েস করবেন। তারপর এই যে ক্লিক টু আপলোডে ক্লিক করে একইভাবে আপনি আপনার ডকুমেন্টসটিকে আপলোড করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। বলা হয়েছে কিন্তু উপরে আপনি যে অ্যাড্রেসটি উল্লেখ করলেন, এই অ্যাড্রেসে কে বসবাস করে থাকেন, যদি আপনাদের বাবা কিংবা মা কিংবা স্বামী কিংবা আপনাদের লিগ্যাল গার্জিয়ান অথবা কোনো গুরু কেউ যদি থাকে এই অ্যাড্রেসে আগে থেকে বসবাস করছে, তাহলে আপনি সেটি এখানে উল্লেখ করে দেবেন। যেহেতু এই ব্যক্তির বাবা আগে থেকে এই অ্যাড্রেসে রয়েছে, তাহলে আপনি ফাদার সিলেক্ট করবেন। তারপর নিচে বাবার নাম বসিয়ে দেবেন, ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। যদি হাজব্যান্ড আগে থেকে এই অ্যাড্রেসে রয়েছে, হাজব্যান্ড এটা আপনি সিলেক্ট করবেন। হাজব্যান্ডের নাম উল্লেখ করে দেবেন, হাজব্যান্ডের ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। তো আপনি পরে অ্যাকর্ডিং যদি আপনি এই ঘরটি ফাঁকাও রাখেন, ডিটেলস অফ দ্য মাই ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুড দ্য ইলেকট্রাল রোল অ্যাট কারেন্ট অ্যাড্রেস, যদি আপনি এটা ফাঁকাও রাখেন, একদম ফিল আপ নাও করতে চান, তবু সমস্যা নেই। যদি আপনার রয়েছে তো আপনি ফিল আপ করে দেবেন। তারপর নিচে নেক্সট এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে অ্যাপ্লিকেন্টের নাম চলে আসবে, আবেদনকারীর নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস। এরপর কিন্তু নিচে আরও কিছু তথ্য উল্লেখ করতে হবে। বলা হয়েছে কিন্তু ফাদার অথবা লিগ্যাল গার্জিয়ান নেম, এই যে ব্যক্তি যারা আপনি ভোটার কার্ডটি অ্যাপ্লাই করলেন তার বাবার নাম আপনি আবারও পুনরায় এখানে বসিয়ে দেবেন। অথবা যদি এক কথায় বিয়ে হয়ে যায়, স্বামীর নাম দিয়ে আপনি অ্যাপ্লাই করেছেন, তো এখানে কিন্তু বাবার নাম উল্লেখ করতে হবে। নিচে যদি বাবার ভোটার কার্ড নাম্বার থাকে জানা, তো ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। যদি জানা না থাকে আপনি ফাঁকা রাখবেন, অপশনাল রয়েছে, কোনো সমস্যা নেই। মায়ের নাম বসিয়ে দেবেন, মায়ের যদি ভোটার কার্ড নাম্বার জানা থাকে কিংবা জীবিত থাকে, তো মায়ের ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। তারপর নিচে স্পাউস নেম, এক কথায় বিয়ে যদি হয়ে থাকে তাহলে আপনি এখানে স্বামীর নাম অথবা স্ত্রীর নাম উল্লেখ করে দেবেন। সেটা আগে থেকে আমাদের ফিল্ড রয়েছে, যেহেতু আমি এটা একজন বিবাহিত মহিলার অ্যাপ্লাই করতে যাচ্ছি। এখন নিচে কিন্তু স্পাউসের যে একটা ভোটার কার্ড নাম্বারটি তা উল্লেখ করে দেবেন, যদি থাকে স্পাউসের একটা স্বামী বা স্ত্রীর ভোটার কার্ড নাম্বারটি তা বসিয়ে দেবেন। তারপর নিচে কিন্তু 3টি অপশান রয়েছে, দেখতেই পাচ্ছেন। মাই নেম এক্সিট ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর, যদি আপনার নাম আগে থেকে এসআইআরে থাকে, যেহেতু আমাদের নেই, আমরা নতুন ভোটার, এটা আমাদের জন্য না। তারপর দ্বিতীয় অপশানটা কি, মাই প্যারেন্ট নেম, আমার যে গার্জিয়ান নেম, বাবার নাম কিংবা মায়ের নাম অথবা গ্র্যান্ডফাদার অথবা গ্র্যান্ডমাদারের নাম লাস্ট এসআইআরে রয়েছে, অবশ্যই রয়েছে। এই ক্ষেত্রে আমি এই যে অপশানটি, দ্বিতীয় অপশানটি, এটি চয়েস করবো। এক্ষেত্রে 2002, 3, 5, 2025 এবং 26, আমি কী করবো 2025 এবং 26 এটা সিলেক্ট করবো 2 নম্বর অপশানটি চয়েস করে, যেহেতু আমার বাবা কিংবা মা 2026-এ ভোট দিয়েছে,
সেক্ষেত্রে লাস্ট এসআইআর কিন্তু আমাদের রাজ্যে বর্তমানে 2026 এটাই, এই 2026 এটা আমি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমাদের যে স্টেট সার্চ করবো আমাদের তথ্যগুলো, স্টেট উল্লেখ করে দেবো, আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল তা উল্লেখ করলাম। তারপর এখান থেকে অ্যাসেম্বলি তা আপনি উল্লেখ করে দেবেন, আমাদের যা অ্যাসেম্বলি এক কথা বিধানসভা তা উল্লেখ করলাম। তারপর নিচে পুলিং স্টেশন নেম অথবা নং আমরা উল্লেখ করে দেবো, যে জায়গায় ভোট দিয়েছে 2026 তা উল্লেখ করে দেবেন। এরপর সিরিয়াল নং, এই সিরিয়াল নং দিয়ে আপনি কিন্তু যে ভোটার লিস্ট 2026 সেখানে পেয়ে যাবেন, অথবা আপনি যখন ভোট দিতে গিয়েছিলেন তার আগে কিন্তু আমাদের একটি স্লিপ দেওয়া হয়েছিল, ভোটার স্লিপ, সেই স্লিপের মধ্যে আপনি কিন্তু এই সিরিয়াল নাম্বারটি পেয়ে যাবেন, আপনার বাবার সিরিয়াল নাম্বার তা এখানে বসিয়ে দেবেন। তারপর আপনি কার নাম দিয়ে সার্চ করবেন, ফাদার নাকি মাদার নাকি আপনার গ্র্যান্ডফাদার নাকি গ্র্যান্ড মাদার, এখানে আপনি এখন উল্লেখ করে দেবেন। তারপর সার্চে আপনি ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করতে নিচে আপনার সামনে কিন্তু তথ্য চলে আসবে, দেখতেই পাচ্ছেন ইলেকট্রন নেম, আপনার বাবার নাম, এর ভোটার কার্ড নাম্বার, রিলেটিভ নেম, এর রিলেশন, এরপর স্টেট, অ্যাসেম্বলি, পার্ট নং, এরপর সিরিয়াল নং। যদি মনে হয় ঠিকঠাক রয়েছে নিচের বক্সে আপনি টিকমার্ক করবেন, তারপর নেক্সটে আপনি ক্লিক করে দেবেন, পরবর্তী পেজটি চলে আসবে। এরপর বলা হয়েছে কিন্তু ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টগুলো করে দেবেন যেটি হয়ে থাকে। তারপর এখানে আপনি গ্রামের নাম অথবা শহরের নাম বসিয়ে দেবেন এবং নিচে আপনার ডেট উল্লেখ করতে হবে। কী ডেট? আপনি এখানে যে বর্তমান ঠিকানা উল্লেখ করলেন এবং একটি ডকুমেন্টস আপলোড করেছেন, সেই যে বর্তমান ঠিকানা সেখানে আপনি কদিন থেকে বসবাস করছেন। যদি আপনি জন্ম থেকে সেই অ্যাড্রেসে রয়েছেন তাহলে আপনি এখান থেকে আপনার ডেট অফ বার্থ তা উল্লেখ করে দেবেন, কিংবা আপনি সেই অ্যাড্রেসে আসার 6 মাস কিংবা 1 বছর হলো তাহলে আপনি এখান থেকে যেটা দিয়ে সেই অ্যাড্রেসে শিফট হয়েছেন সেই একটা ডেটটি আপনি উল্লেখ করে দেবেন। কিংবা আপনি বিয়ে হয়েছে, আপনারা এখন স্বামীর অ্যাড্রেসে আপনাদের 6 মাস কিংবা 1 বছর কিংবা 2 বছর ধরে আপনি রয়েছেন, তাহলে আপনি যে ডেটে আপনি বিয়ে হয়েছে আনুমানিক একটি ডেট তা আপনি উল্লেখ করে দেবেন। তারপর নিচে চলে আসবেন, নিচে আসার পর এখানে প্লেস আপনি কি তা উল্লেখ করে দেবেন এবং আপনি দেখতেই পাচ্ছেন আপনার নাম কিন্তু শুধুমাত্র সামনের নামটি চলে আসছে। আপনার টাইটেলে যদি এখানে চলে যায় তো আপনি আপনার টাইটেল তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে আসার পর প্লেস এখানে আপনি আপনার জায়গার নাম উল্লেখ করে দেবেন, আপনি গ্রামের নাম অথবা শহরের নাম অথবা ওয়ার্ড নাম অথবা পৌরসভা যা রয়েছে তা উল্লেখ করার পর ডানে আপনি ক্লিক করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, আপনার ফটো চলে আসবে, নাম চলে আসবে এবং বাংলা বানানো চলে আসবে। এর পাশাপাশি আপনাদের অ্যাড্রেস চলে আসবে, আপনি দেখতেই পাচ্ছেন মোবাইল নাম্বার ইত্যাদি বিষয়গুলো। যদি মনে হয় আপনার সবকিছু ঠিকঠাক রয়েছে নিচে আপনি চলে আসবেন। এখন আমাদের কিন্তু ই সাইন এবং সাবমিট করতে হবে। যদি মনে হয় আপনার ভুল হয়েছে তাহলে আপনি যে কিপ এডিটিং এখানে ক্লিক করে আপনি পুনরায় এডিট করতে পারবেন, একদা সংশোধন করতে পারবেন। আমাদের ঠিকঠাক রয়েছে, আমরা এখন কী করবো, ই সাইন এবং সাবমিট এখানে আমরা ক্লিক করবো। ই সাইন এবং সাবমিট ক্লিক করতেই পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। এখন আপনার আধার অথেন্টিকেশন কমপ্লিট করতে হবে। যে ব্যক্তি আপনি ভোটার কার্ডটি অ্যাপ্লাই করলেন তার অবশ্যই কিন্তু ভোটার কার্ডে যে আপনি নামের বানান এখানে এক কথা ইনপুট করেছেন আধার কার্ডের সাথে নামের বানান এক থাকতে হবে। তার পাশাপাশি আপনাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকতে হবে। এই যে আপনি দেখতেই পাচ্ছেন এই পেজটি আমার সামনে লোডিং নেবে, আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। এই যে টাইমটি দেওয়া হয়েছে টাইমের মধ্যে আপনি কাজটি সম্পন্ন করতে হবে। এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, তারপর গেট ওটিপিতে ক্লিক করবেন। আপনার বলতে যে ব্যক্তি আপনি ভোটার কার্ডটি অ্যাপ্লাই করলেন সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, ইন্ডিয়ার আধার ওটিপি এখানে বসিয়ে দেবেন। তারপর নিচের বক্সে আপনি টিকমার্ক করবেন, তারপরে যে সাবমিট এখানে আপনি ক্লিক করে দেবেন। আমাদের কিন্তু সাকসেসফুলি আবেদন কমপ্লিট। 14/6/2026 আমরা আবেদন করলাম এবং আমাদের সামনে একটি রেফারেন্স আইডি চলে আসছে। এই যে আইডি যদি আপনি মোবাইল ফোনে করে দেখেন, পেজটি আপনি এখানে স্ক্রিনশট নিয়ে নেবেন, এবার আপনি স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন আপনার কাছে, অথবা আপনি লিখে রাখবেন আপনার কাছে। এই নাম্বারটি দিয়ে আপনি পরবর্তী স্ট্যাটাস চেক করতে পারবেন। তারপরে যে ওকেতে আমরা ক্লিক করে দেবো, আমাদের সামনে এরকম পেজ চলে আসবে। আমাদের কাজ কিন্তু শেষ, আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন যে হোম পেজের মধ্যে বিভিন্ন অপশন, তার মধ্যে আমরা কী করবো, এই যে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন, এই ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করবো। এরপর আমরা যে আবেদন করলাম যে রেফারেন্স নাম্বারটি অথবা আপনি যে অ্যাপ্লাই ফর্মে আপনি চলে আসবেন। আপনি কোন ফর্ম অ্যাপ্লাই করেছেন আপনাদের আইডি দিয়ে সেটি আপনি দেখতে পারবেন এখানে। অ্যাপ্লাই ফর্মে আসার পর আপনার রেফারেন্স আইডি কিন্তু অটোমেটিক চলে আসবে এখানে। এই যে রেফারেন্স আইডি এখানে আপনি ক্লিক করুন, তারপর ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করুন। এই পেজটি আপনার সঙ্গে লোডিং নেবে। পরবর্তী পেজে কোন ডেটে আপনি ফর্মটি সাবমিট করলেন সাবমিটের ডেট চলে আসবে। তার পাশাপাশি বিওলো অ্যাপয়েন্টেড, আপনি বিওলো ভেরিফাই করেছে কিনা, যে আপনি ভেরিফাই করে দেয় এটাও রাইটসনে চলে আসবে। এরপর ফিল ভেরিফিকেশন, আপনার ডকুমেন্ট যাচাই হলো কিনা। এক্ষেত্রে কী হয়ে যায়, ফিল ভেরিফিকেশনের ক্ষেত্রে অনেক সময় আপনাদের কিন্তু আধিকারিকরা কল করতে পারে, আপনি এখানে যে নাম্বারটি উল্লেখ করেছেন তখন আপনার ডকুমেন্টস যাচাই করতে পারে। তখন আপনি ডকুমেন্টস নিয়ে চলে যাবেন সেই একটা অফিসে, বিডিও অফিস অথবা এসডি অফিস, যেখানে আপনি ডাকবে, অথবা বিওলো মারফতে কিন্তু অনেক সময় ডকুমেন্ট যাচাইয়ের যে কাজটি সেটা সম্পন্ন হয়ে যায়। যদি হয়ে যায় আপনাদের ভালো কথা, যদি না হয় আপনাকে কল করবে, তখন আপনার ডকুমেন্টস নিয়ে যাবেন, আপনি ফিল ভেরিফিকেশন এটা কমপ্লিট হয়ে যাবে। অনেক ক্ষেত্রে লাগে, অনেক ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টস লাগে না ভেরিফিকেশন করার, এক কথা যে অফলাইনে, অনেক ক্ষেত্রে অনলাইন দিয়ে হয়ে যায়। সেক্ষেত্রে আপনাদের অ্যাকর্ডিং এখানে আপনি কল করবেন না কি না করবে না সেটা আপনাদের যে আধিকারিক তারাই জানে। তারপর যখন আপনি ফিল ভেরিফিকেশন এটা হয়ে যাবে, তারপরে অ্যাকসেপ্ট এবং রিজেক্ট অপশন চলে আসবে। যখনই আপনি অ্যাকসেপ্ট হয়ে যাবে এখানে আপনার নিচে কিন্তু একটি যে ভোটার কার্ড নাম্বার জেনারেট চলে আসবে এবং ভোটার কার্ড নাম্বারটি কিন্তু চলে আসবে। এই নাম্বার দিয়ে আপনি পরবর্তীতে আপনি ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তার জন্য আপনি কী করবেন, ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর আপনি হোম পেজের মধ্যে দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন, এই যে ডাউনলোড ই ভোটার কিংবা ইপিক, এখানে আপনি ক্লিক করুন। তারপর এখানে আপনি আপনার ভোটার কার্ড নাম্বারটি যে সার্চ করার পর পেলেন সেই ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দিন। তারপর এখান থেকে আপনি আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল তা উল্লেখ করুন। ফেস ডিটেলস এখানে আপনি ক্লিক করুন। নিচে আপনার কিন্তু তথ্য চলে আসবে, দেখতেই পাচ্ছেন। তারপরে যে প্রসেস এখানে আপনি ক্লিক করবেন, আপনাদের ভোটার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন। তারপর ভেরিফাই এবং ডাউনলোডে ক্লিক করবেন। তো ভেরিফাই এবং ডাউনলোডে ক্লিক করতেই আপনার সামনে কিন্তু ইপিক কার্ড চলে আসবে, দেখতেই পাচ্ছেন।
এরপরে এই যে ইপিক কার্ড, এটি আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন, সরকারি বেসরকারি যে কোনো কাজে, কোনো রকমের সমস্যা নেই। বৈধ একটি কার্ড, যতদিন না পর্যন্ত আপনাদের বাই পোস্টে ইপিক কার্ড আসছে এবং বাই পোস্টে যখন আপনি ইপিক কার্ড পাঠানো হবে, আপনি যে এখানে আবেদন করার সময় মলমটি দিয়েছেন, সেই মলমে আপনি ট্র্যাকিং আইডি পেয়ে যাবেন। তার পাশাপাশি এই যে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করার পর আপনি আপনার যে রেফারেন্স নাম্বার সেটি দিয়ে সার্চ করবেন যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে, এখানে আপনাদের কিন্তু ট্র্যাকিং নাম্বার চলে আসবে, অথবা আপনাদের কার্ড ডিসপ্লেস হয়েছে কিনা নাকি প্রিন্টিং অবস্থায় রয়েছে সেটিও আপনি এখানে দেখতে পারবেন। তো এটা আপনি দেওয়া ছিল, এই নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন। এইভাবে আপনি কিন্তু খুব সহজে বাড়িতে বসে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন।